বয়সটা তো শুধু সংখ্যায় বাড়ছে, কিন্তু আমাদের মধ্যে যে ইনার চাইল্ডটা এখনও রয়ে গেছে, তো সেগুলো তোমরা দেখে নাও। মানে পিকনিকে গিয়ে আমরা কোনো কিছু ছাড়িনি, যেগুলো সব বাচ্চারা চড়ছে সব আমরা চড়ে নিয়েছি। আজকে 2025-এর শেষ দিন। তো এটা বলতে গেলে একটু ইমোশনাল লাগে, কারণ 2025 বছরটা খুব একটা খারাপ যায়নি। আমার জন্য তো একটু স্পেশালি, কারণ আমার এই 2025-এ বিয়ে হয়েছে। আর তার সাথে কিছুটা হেলথ ইস্যু ছিল, বাট মোটামুটি ভালোই কেটেছে বছরটা। আমি একটা নতুন ফ্যামিলি পেয়েছি, যেখানে সবাই আমাকে খুব ভালোবাসে, আর দিনগুলো খুব ভালোভাবেই কাটছে ঠাকুরের আশীর্বাদে। আর হচ্ছে মেন কথা, আমাদের এই যে স্পেশাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিকের ব্লগ। তো সেখানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে বাসে করে। যোগমায়া পার্ক আছে আমাদের বাড়ি থেকে 0.5 ঘন্টার ডিস্টেন্সে, ওখানে আমরা চলে গেছিলাম সবাই মিলে। আর সকালবেলা শীতের সকালে পৌঁছেই আগে কফি খেয়ে নিয়েছিলাম 1 কাপ গরম গরম। তারপরে 2-3 বার মতন কফি খেয়েছি, মন্দ হয় না অনেকবার খেলে। আর এখানে দেখো আমাদের ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও, আলুর দম আর কালাকাদ। তো আমি একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম, কি সুন্দর। আমাদের আশেপাশেও অনেকজন এসেছিলো পিকনিক করতে, সেখানে বেশ গান টান বাজছিল, ভালোই লাগছিল। একটা মানে দারুণ একটা এনভায়রনমেন্ট হয়েছিল। আর এখানে একটা সাইডে না ঝিল মতন আছে, যেখানে সবাই বোটিং করছিল। আমরাও ভেবেছিলাম বোটিং করব, কিন্তু মিডিলে দেখলাম একটা কলেজ স্টুডেন্টরা বোটে উঠেছিল, একটা বোট আটকে গেছিলো সেখানে। তো সেটা দেখার পর আমরা আর কেউ ইন্টারেস্টেড হলাম না বোটিংটা করার জন্য, রিস্ক হয়ে যাবে। আর এই যে আমরা পার্কটায় চলে এসেছিলাম, এখানে দেখছিলাম প্রচুর বাচ্চারা মানে খেলাধুলা করছে, এক সাইডে বেশ ফুলের বাগান, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমাদের যদিও 25 বছর বহুদিন অতিক্রান্ত হয়ে তো এখানে হচ্ছে 25th আমাদের এই পিকনিকের বয়স হয়ে গেল, তো সেটার একটা সেলিব্রেশন। এটা অনেক দিন আগেই হয়ে গেছে, মানে অনেক বছর আগে, কিন্তু সবাই যেহেতু বয়স্করা অনেক দিন আসেনি, তো এবছর যেহেতু সবাই মনে হয় প্রেজেন্ট হয়েছে, তো তাই জন্য এটা আজকে কাটানো হলো। কিন্তু খুব খুশির একটা মুহূর্ত, সবাই মিলে হই হই করে কেকটা কাটলো। আর যে পিকনিকের উদ্যোক্তা মানে শ্যামল কাকা, তো তাকে দিয়েও কাটানো হলো। আর এখানে দেখো কি সুন্দর বোটিং করছে, আমরা দেখছিলাম, বেশ ভাল লাগছে এই হাঁসটা দেখতে, রাজহাঁসকে। আর এই দেখো এখানে হচ্ছে প্রচুর খেলার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, যেটা তোমাদের বলেছি। বাচ্চাদের জন্য আলাদা খেলা, বড়দের জন্য আলাদা খেলা, তো সব রকম খেলার অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। ওই রোজগিরি জিঙ্গিরনিতে যে খেলাটা হতো, তো সেই খেলাটা এখানে করানো হয়েছিল। আর এখানে তো বাপনদা খুব মজা করছে। আমরা লাস্ট অবধি খেতে বসে পড়লাম, দুপুরবেলা অনেকটা হয়ে গেছিলো বেলা। তো মেনুতে কি ছিল, সেটা হচ্ছে এগ ডেভিল ছিল, স্যালাড ছিল, আর হচ্ছে পিস রাইস ছিল। তার সাথে আমাদের ছিল হচ্ছে চিলি ফিশ, আর হচ্ছে চিকেন। চিকেন যারা খাবে না তাদের জন্য ফিশও ছিল, তার সাথে চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল, মিষ্টি হয়েছিল। তো খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, আর আমরা খুব মজা করেছি, অনেক রিলস করেছি, এভাবেই কাটেছি।